মেটার পর থেকেই জয়ের ব্যাপারে প্রত্যয়ী শাসক বিরোধী সব পক্ষ। দেখুন, সারা বছরের কাজ আমার বিধানসভা কেন্দ্রে হয়। রাজ্য সরকারের পক্ষ থেকে সারা বছরের বাংলার কাজ, সারা বছর তার বিধায়ককে তার কেন্দ্রে দেখা যায় এবং কাজ করছেন, মানুষের সঙ্গে যোগাযোগ। এর থেকেই আমি প্রত্যয়ী কিংবা আমারও আশা যে আমি মানুষের আশীর্বাদটা পাব। এইটাই, কোনো উদ্ধত্ত, কোনো ধৃষ্টতা কোনো দিনই ছিল না, রাখি না। কনফিডেন্স থাকে। ওভার কনফিডেন্ট হওয়াটা অত্যন্ত খারাপ, কারণ ওটা ঔদ্ধত্য দেখায়। মানুষকে অভিনন্দন। 92% বেশি মানুষ পশ্চিমবঙ্গে ভোট দিয়েছেন, এই প্রক্রিয়া থেকেছেন। তাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ, সকলকে অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গে শান্তির বাতাবরণ থাকুক। পশ্চিমবঙ্গে রাজনৈতিক বিভাজন তো থাকবেই, কিন্তু রাজনৈতিক বিভাজন যেন সংঘর্ষের রূপ না নেয়। চূড়ান্ত ফলাফল জানতে এখনো অপেক্ষা বাকি। সোমবার সকাল 8টা থেকে বোঝা যাবে আগামী 5 বছরে কোন দলের রাজত্ব। উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। গণনার আগে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলাকা। 26-এর নির্বাচনের হেভিওয়েট কেন্দ্র ভবানীপুরের গণনা হবে সাখাওয়াতে। রবিবার সেখানেও ছিল কড়া নিরাপত্তা। জেলার গণনা কেন্দ্রগুলিতেও ছিল কড়া নিরাপত্তা। মধ্য হাওড়ার যোগেশচন্দ্র গার্লস স্কুলে হাওড়া সদরের 3টি বিধানসভার ভোট গণনা ঘিরে জোর তৎপরতা নদিয়াতেও। এই জেলায় মোট 17টা বিধানসভা কেন্দ্রে গণনা হবে কল্যাণী বিশ্ববিদ্যালয়, রানাঘাট কলেজ, কৃষ্ণনগর বিপ্রদাস পাল চৌধুরী পলিটেকনিক কলেজ ও তেহট্ট বেতাই কলেজে। গণনার আগের দিন অশান্তির ঘটনা ঘটেছে পশ্চিম বর্ধমানেও। আসানসোলে গণনা কেন্দ্রের সামনে অশান্তির ঘটনা ঘটেছে। অভিযোগ, ফাইলের মধ্যে লুকিয়ে মোবাইল নিয়ে যাওয়া হচ্ছিল গণনা কেন্দ্রে। সেই সময় আপত্তি তোলায় উদ্ধার হয় মোবাইল। এই অবস্থায় ভোট গণনায় কারচুপির আশঙ্কা থাকছে, যদিও কারচুপির সম্ভাবনা একযোগে উড়িয়ে দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত এবং সিইও মনোজ আগরওয়াল। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। কোনো ভোট চুরির কোনো সম্ভাবনাই নেই। যে পরিকল্পনা করা হয়েছে সমস্ত কাউন্টিং হলে, তাতে কোনো রকম ভোটের গণনার ক্ষেত্রে কোনো রকম গণ্ডগোল হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর বাইরে যে সমস্ত ক্যাম্প ইত্যাদি আছে, সেগুলো আমরা দেখব যে কতটা মানে কত লোককে জমায়েত করতে দেওয়া যায়, সেটা আমরা একটা সিদ্ধান্ত নেব সিএপিএফের সাথে কথা বলে। সেটা আমরা কিছু কিছু ইনপুট বিভিন্ন জেলা থেকে পাচ্ছি, সেগুলো সমস্ত দেখে আমরা কোনো সিদ্ধান্ত নেব। আরে সব প্রস্তুত আছি আমরা, 100% ফ্রি অ্যান্ড ফেয়ার কাউন্টিং হবে, কোনো প্রবলেম নেই, সব রেডি আছি আমরা। কোথায় শান্তি হবে না, কি জানা শান্তি, কোনো প্রবলেম। স্ট্রং রুম তো থাকতেই পারে, এটা তো অ্যালাউডই আছে। এর ছোটো একটা ও থাকবে, যেখানে ডিও তৈরি করবে, ওখানে প্রত্যেক পলিটিক্যাল পার্টি 1-2 লোক থাকতে পারে, কি আছে। উত্তরবঙ্গের গণনা কেন্দ্রগুলিও নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। আলিপুরদুয়ার জেলার 5টি বিধানসভা কেন্দ্রের 45 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আলিপুর বিশ্ববিদ্যালয়ে। জলপাইগুড়ির 5টি বিধানসভার জন্য দ্বিতীয় ক্যাম্পাস এবং মাল পরিমল মিত্র কলেজে অন্য 2টি কেন্দ্রের গণনা হবে। গণনা কেন্দ্রের বাইরে রাজ্য পুলিশ এবং গণনা কেন্দ্রে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। ভোট গণনার চূড়ান্ত প্রস্তুতি শেষ শিলিগুড়িতেও। শিলিগুড়ি মহকুমায় 3টি বিধানসভা কেন্দ্রের জন্য ইভিএম গণনার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে 2টি করে গণনার স্থান তৈরি করা হয়েছে। নিউজ টাইম।